প্রতিটি শুনানিতেই প্রতিদিনই অস্বস্তি বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যখন নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে, তখন প্রতি ক্ষেত্রেই অস্বস্তি বাড়ছে। সেই জন্যই তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে নিয়োগ মামলাগুলো সরিয়ে অন্য কারোর হাতে দেওয়ার জন্য। কিন্তু বিচারপতি সিনহার মামলার শুনানি চলাকালীন যে ধরনের পর্যবেক্ষণ জানাচ্ছিলেন, তা সংবাদপত্রে প্রকাশিত হওয়ায় তার মানহানি হচ্ছে বলেও শীর্ষ আদালতে অনুযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু শুক্রবার সেই অভিষেকের সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না তার নির্দেশে জানিয়ে দিয়েছেন, মামলা সরানোর ব্যাপারে কোনো নির্দেশ দেবে না সুপ্রিম কোর্ট। বিচারপতি যে পর্যবেক্ষণ জানাচ্ছেন তা সংবাদ মাধ্যমের প্রকাশের ব্যাপারেও কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে না। নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তির খতিয়ান আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। সম্প্রতি মুখবন্ধ খামে 5,000 পৃষ্ঠার রিপোর্ট আদালতে পেশ করেছে ইডি। তারপরেই বিচারপতি সিনহা ইডিকে প্রশ্ন করেছিলেন, সম্পত্তির পরিমাণ যদি কম হতো তাহলে কি এত নথি জমা পড়ত? এইসব সম্পত্তির জন্য আয়ের উৎস কী, তা কি খতিয়ে দেখা হয়েছে? বিচারপতি অমৃতা সিনহার সেই পর্যবেক্ষণ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। আবার কলকাতা হাইকোর্টের ইউটিউব চ্যানেল থেকে সেই ফুটেজ সংগ্রহ করে সোশ্যাল মিডিয়ায় তা ছড়াতে শুরু করেছেন রাজনৈতিক বিরোধীরা। এ ব্যাপারেই আপত্তি করে অভিষেকের আইনজীবী এদিন সুপ্রিম কোর্টে একটি 5 পৃষ্ঠার রিপোর্ট জমা দেন। তিনি বলেন, এই ধরনের পর্যবেক্ষণ সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ায় তার মক্কেলের সম্মানহানি হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না অবশ্য সব শুনে বলেন, কলকাতা হাইকোর্ট কোনো নির্দেশ দিলে সুপ্রিম কোর্ট তা বিবেচনা করে দেখতে পারে। কিন্তু বিচারপতি তার পর্যবেক্ষণে কী বলছেন তা শীর্ষ আদালতের কাছে বিবেচ্য নয়। তাই কোনো পর্যবেক্ষণ দেওয়ার ব্যাপারে শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না। সংবাদ মাধ্যমের স্বাধীনতাতেও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ করা হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং বাবা মা সহ লিপস অ্যান্ড বাউন্সের সমস্ত বর্তমান এবং প্রাক্তন ডিরেক্টর তথা অধিকর্তাকে তাদের সম্পত্তির হিসেব পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতে ওই রিপোর্ট বৃহস্পতিবার পেশ হয়েছে। 20 তারিখ এ ব্যাপারে আবার শুনানি হতে পারে বিচারপতি সিনহার এজলাসে। তার আগে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক, কিন্তু তার আবেদন যে উদ্দেশ্য প্রণোদিত সেটা বিচারপতি খান্নাও বুঝতে পেরেছেন। তবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এদিন জানিয়েছেন, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের কোনো নির্দেশ নিয়ে অভিষেকের বক্তব্য থাকলে তিনি ডিভিশন বেঞ্চে আবেদন করতেই পারেন, তাতে কোনো বাধা নেই। কিন্তু এভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো বিচারপতির বেঞ্চ থেকে অন্য বিচারপতির বেঞ্চে মামলা সরানো যাবে না বলে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ অভিষেক ব্যানার্জি যে প্রতিনিয়ত অমৃতা সিনহার বেঞ্চে যেসব শুনানি চলছে, সেই শুনানিতে অস্বস্তির মধ্যে পড়ছেন, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এই অস্বস্তির কারণেই কিন্তু তিনি বিচারপতি সিনহার বেঞ্চ থেকে মামলা অন্য বেঞ্চে সরানোর বারবার আর্জি জানিয়েও বারবার বিফল হচ্ছেন। কারণ সুপ্রিম কোর্টের কিছু বিচারপতি সেটা এই মুহূর্তে বুঝতে পেরেছেন বলেই মনে করা হচ্ছে।